বিলীন করে দিলা, তুমি তো ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাচ্ছ, তোমার অর্থ সম্পদ সকল কিছু তো শেষ হয়ে যাচ্ছে। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর কই, আমি শেষ হয়ে যাই নাই, আমার অর্থ সম্পদের মধ্যে ভাটা পড়ে নাই। শোনো শোনো শোনো, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তাদের অর্থ সম্পদের মধ্যে কোনো ক্ষয় হয় না, তাদের কোনো কর্তের মধ্যে কোনো ক্ষতি হয় না। এমন সময় আমার আল্লাহ সূরাতুল আসর নাজিল করে দিল, এমন একটা সূরা আমার আল্লাহ বলে আসরের কসম কেটেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন, আসর দ্বারা কি বোঝানো হয়েছে? আসর দ্বারা বোঝানো হয়েছে, মুফাসসির ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন, আসর দ্বারা বোঝানো হয়েছে আদ-দাহার যুগকে, অথবা আওমা বাদা জাওয়ালিয়া ইলা গুরুবি আও সালাতিল আসর, অথবা দ্বিপ্রহরের সময় থেকে সূর্য অস্ত পর্যন্ত, অথবা আমার আল্লাহ বুঝিয়েছেন, আমার আল্লাহ একটা যুগকে বুঝিয়েছেন, অথবা আসরের নামাজের সময়কে বুঝিয়েছেন। কেন আমার আল্লাহ এই ছোট্ট সময়ের শপথ করলো? আসরের সময় শপথ কেন করলো? আমার আল্লাহ কয়ে, বান্দারে আমি আসরের শপথ করি, অল্প সময়ের শপথ করে বুঝায় দিলাম, বান্দা তোমারে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন থাকতে পারবা না। কারো আমি হায়াত দিলাম একদিন, কারো আমি হায়াত দিলাম